আন্তর্জাতিক সংবাদ সাথে আছি শারমিন চৌধুরী। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করা হয়েছে বলে তিনি রিপোর্ট পেয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, তাদের সব ব্যর্থ প্রচেষ্টা সত্ত্বেও সত্যকে দীর্ঘদিন লুকিয়ে রাখা সম্ভব নয়। আইআরজিসির মুখপাত্র বলেন, যুদ্ধের পরিকল্পনাকারীরা ৩টি ভুল হিসাব নিয়ে মাঠে নেমেছিল। প্রথমত, তারা কল্পনা করেছিল যে বিপ্লবের নেতাকে হত্যা করতে পারলে ইরান ৪৮ ঘণ্টার মধ্যেই ভেঙে পড়বে। দ্বিতীয়ত, তারা ধারণা করেছিল এই যুদ্ধ ৩ দিন স্থায়ী হবে। তৃতীয়ত, তারা আশা করেছিল ইরানের বিরুদ্ধে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট গঠিত হবে, কিন্তু এই ৩টি হিসাবই ব্যর্থ হয়েছে। আমেরিকান ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোর ২০০-এরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে। আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরানের মোট অগ্নিশক্তির প্রায় ৬০% ব্যবহার করা হয়েছে, আর ৪০% ব্যবহার করা হয়েছে জায়নিস্ট শাসনের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে থাকা কৌশলগত এফপিএস রাডার সহ কয়েকটি উন্নত রাডার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা টিএইচএএডি রাডার সিস্টেমও ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত যে মিসাইলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত প্রথম ও দ্বিতীয় প্রজন্মের। পরবর্তী ধাপগুলোতে আরও উন্নত এবং কম ব্যবহৃত দীর্ঘপাল্লার মিসাইল ব্যবহার করে নতুন ধরনের হামলার কৌশল গ্রহণ করা হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বর্তমান অপারেশনের গতিতে কমপক্ষে ৬ মাস ধরে উচ্চমাত্রার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। রুশ গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েল দিমোনা পারমাণবিক কেন্দ্র হারিয়েছে এবং প্রথম ৩ দিনের মধ্যে ১৩ জন পারমাণবিক বিজ্ঞানী, ৮ জন আইডিএফ জেনারেল, বিমান বাহিনীর ২০৮ জন কর্মকর্তা, ৫৬২ জন সৈন্য এবং মোসাদের ৪৬ জন এজেন্টকে হারিয়েছে। যুক্তরাজ্য, আমাদের এক সময়ের মহান মিত্র, সম্ভবত সবচেয়ে বড় মিত্রদের একটি, অবশেষে মধ্যপ্রাচ্যে ২টি বিমানবাহী রণতরী পাঠানোর কথা গুরুত্ব সহকারে ভাবছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী স্টারমার, এখন আর আমাদের সেগুলোর প্রয়োজন নেই, তবে আমরা এটা মনে রাখব, আমরা এমন কাউকে চাই না যারা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এসে যোগ দেয়। আমি তো মনে করি সৌদি আরবের চেয়ে বাংলাদেশের মুসলিম আরও বেশি শক্তিশালী, তাদের ঈমান অন্তত শক্ত আছে। মুস্তফা খামেনি। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান টেলিফোনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে জানিয়েছেন যে আঙ্কারা ইরানকে ঘিরে সংলাপের ভিত্তি স্থাপনে নিজেদের প্রচেষ্টা আরও জোরদার করতে পারে।